এইবার বাইরে রোদটা এই টোটো চালানোর এপিসোডটা কিন্তু আমার বেশ মজা লাগছে। বেরোতে না বেরোতেই প্রবলেম, টোটো চলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই যে আর ধাক্কা খেয়ে যাবে। পকেটে অতটা জোর নেই। তুমি কাটবে। তো গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ভিডিওয়ে আমার জীবনের আরেকটা সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলে সাবস্ক্রাইবার এখন 119, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নাও। আজকে শুরুতেই বলে দিলাম, কারণ শেষে বলতে ভুলে যাই আমি। তো এখন ঘড়ির কাঁটায় 9:30, আর আমি তো রেডি হয়েই গিয়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু কালকে যেহেতু এপিসোড আসেনি, তো আজকে অ্যাজ ইউজুয়াল আবার বেরোচ্ছি আমি, কারণ শ্যুট করবো। আজকে আসছে এপিসোড 3, আজকে রাত্রেই চলে আসবে সেটা। তো এখন যাব। তবে যেটা ব্যাপার হয় অনেস্টলি স্পিকিং, যে এই রোদ্দুরের মধ্যে প্যাসেঞ্জার পাওয়া প্রচণ্ড টাফ হয়ে যায়। আর তার উপরে এত টোটো, মানে একটা প্যাসেঞ্জার 4টে টোটো। আর এখন মা আজকে আবার গ্লুকন্ডি এনেছিল, গ্লুকন্ডি গুলে দিয়েছে, বলেছে রাস্তায় গরম লাগলেই গ্লুকন্ডি খাবি। তো আমি আজকে সারাদিন গ্লুকন্ডিই খাবো, সারাক্ষণ গ্লুকন্ডিই খাবো, গাড়ি ফাড়ি তো চালাবো না ভাই। আমি এরকমই প্ল্যান করেছি, কারণ গ্লুকন্ডি খেতে হেভি লাগে, আর তারপরে অরেঞ্জ ফ্লেভারের, আহা। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন সোজা বেরোবো। চলো রাস্তায় দেখা হোক। এখানেও জলের বোতল প্রচুর স্টোর করা রয়েছে। এই চলে গেল গ্লুকন্ডি, এখানেই থাক কারণ ঠান্ডা থাকবে। নিচে এরকম একটা ইট দেওয়া থাকে যাতে পিছন দিকে না যায়, তো এটাকে সরানো হবে আর তারপরে গ্যারেজ খোলা হবে। চলো খুলে ফেলা যাক। এইবার বাইরে রোদটা তো বেসিক্যালি আমি মাথায় এরকম একটা টুপি চাপিয়েছি, কারণ মনে হলো এটা পরলে বেশ দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমার এই দুটোই টি শার্ট, তো আমি চেঞ্জ করে করে পরি। দুটো টি শার্ট বলতে ফুল হাতা টি শার্ট এই দুটো, তাহলে হাতটা কভার থাকে। বাকি টি শার্ট আমি খুঁজে পাচ্ছি না, তো তার জন্য যেটা করি, এই দুটো টি শার্টই অল্টারনেটিভ চেঞ্জ করে করে পরতে থাকি। দেখি কয়েকটা বড় টি শার্ট কিনতে হবে, ফুল হাতা টি শার্ট কিনতে হবে, বা খুঁজে বের করতে হবে, তাহলে একটু ভ্যারাইটি আসবে ভিডিওর মধ্যে, রাইট? তো এখন টোটো বের করবো আর সোজা বেরিয়ে যাবো। এই টোটো চালানোর এপিসোডটা কিন্তু আমার বেশ মজা লাগছে। আর হ্যাঁ, আজকে বাড়িতে এসে দুপুরবেলা অ্যাকচুয়ালি আমি ঠিক করব যে নামটা ঠিক কি দেওয়া উচিত। সামনে বসেছে আখের রস, আমি ভাবছি এক গ্লাস আখের রস খাই, কি বলো? খাই, খালি পেটে আছি, আখের রস খাওয়া উচিত। ইয়েস, গরমকালে বেস্ট জিনিস এটা, বেস্ট। কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক না খেয়ে এগুলো খাওয়ার চেষ্টা করো গরমকালে বাইরে বেরোলে। ডাবের জল, ডাব যদিও প্রচুর দাম, আখের রস খাও। বেরোতে না বেরোতেই প্রবলেম, টোটো চলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই যে কিছুতেই চালাতে পারছি না। দেখি বাবাকে একবার ফোন করি। বাবা এসছে ফাইনালি, দেখছে এখন কি হয়েছে, দেখো চলে কিনা। আমি তো তখন থেকে নিয়ে খোঁচাখুচি করেই গেলাম, কিছু হলো না। এই এক্সিলেটর চাপালে যাচ্ছে না, দেখো পিছনে যাবে না সামনেও যাবে না। এইখানে মনে হচ্ছে কোনো তার ফার লুজ হয়েছে। ধাক্কা খেয়ে যাবে, আর খুলে গেলে যাবে না। তো ফাইনালি ঠিক হলো। এখন এবার যাব টোটো নিয়ে। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেটা পিক আপ নেয় সেটা তারটা লুজ হয়ে গেছিলো, সেটা ঠিক করলাম, করার সাথে সাথেই চললো। তো ভালো, কারণ কোনো বড় অ্যামাউন্ট ধাক্কা লাগেনি, না হলে পুরো লস হতো। এখন রয়েছি আমি বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে, আর উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি, মানে যেখানে ম্যাক্সিমাম ওই আকাশাটের শুটিং ফুটিংগুলো হয়। তো প্যাসেঞ্জার আজকে তেমন ভালো নেই, খুবই খারাপ অবস্থা রয়েছে। মনে হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে তো খুব বড় বাঁশ খেয়ে গেছি ভাই, সত্যিই কষ্টকর। কিন্তু স্বপ্নের আগে কিচ্ছু নেই, ঠিক আছে? আমি শুধু একবার নতুন ফোনটা নিতে চাই, আর তারপরে নিজের খাটা টাকায়, নিজের কষ্টের টাকায়, নিজের কন্টেন্ট বানানোর টাকায় ফোন নিয়ে সেটা দিয়ে আবার কন্টেন্ট বানাতে চাই। তো স্বপ্ন বড় দেখে ফেলেছি, তার জন্য যাই করছি খুব কম মনে হচ্ছে। এটা এমন কষ্ট নয় যেটা আমার স্বপ্নের মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াতে পারে। সো আমি টোটো নিয়ে বেরোলে মা অন্তত আধ ঘন্টা অন্তর অন্তর একবার করে ফোন করে, কিরে বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। মানে খারাপ কিছু নয়, মাও তো মানে মা ভাবে যে এই গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে আমি কষ্ট করছি, সেটা ঠিক না, বাড়ি চলে আসা উচিত। এই গরমে কে বাইরে থাকে? বাট ঠিক আছে, সাপোর্টও করে। আর এই যতবার করে ফোন আসে না, ততবার করে মনে হয় যে হ্যাঁ, যদি জীবনে কিছু করতে পারি, তাহলে যে মানুষগুলো আমাকে নিয়ে এত ভাবে তাদের জন্য আমিও অন্তত খোলা মনে ভাবতে পারবো। তাতে আমার এখনো ভাবি না নয়, কিন্তু ভাবতে গিয়ে অনেক কিছু আটকে যায়, কারণ পকেটে অতটা জোর নেই। বাড়ি চলে এসেছি, এখন টোটো বসাতে হবে চার্জে। আর এই চার্জে বসানোটা খুব, এই যে লাল আলো জ্বলছে, মানে কানেক্ট হয়েছে। এবার সুইচ দেব, দুটো আলো জ্বললো। সকালের যা যা কন্টেন্ট ছিল সেগুলো তো শুট করা হয়ে গেল এখনো পর্যন্ত। তো এবার যেটা করবো সেটা হচ্ছে স্নান করব। তবে যেই গরমকালে সব থেকে বড় সমস্যা, ট্যাঙ্কির জল গরম হয়ে যায়। কিন্তু আজকে আমার কোনো চাপ নেই, কারণ আমাদের বাড়িতে আছে পাম্প কল।
তো যাদের বাড়িতে পাম্প কল আছে তারা জানে ভাই যে কি ঠান্ডা জল ওঠে, পুকুর টুকুর সব শুকিয়ে গেলেও কল তো শুকোয় না আমাদের, ভালো জল পড়ে। তো ওই জলে আজকে স্নান করবো, ফ্রেশ হয়ে যাবো। এদিকে সূর্যটা কি সুন্দর লাগছে দেখো, সূর্যটা ডুবছে জাস্ট, উফ আলাদাই। আরে পাখি ডেকে বেরিয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, আর এই বাঁদরটাকে দেখো, এই বাঁদরটা সারাক্ষণ কুটকেচালি করে যাচ্ছে, দেখো 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 ছুটছে দেখো। বাড়ি ফিরে আমি যা যা বাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, লেখালেখি ডান কমপ্লিট, তারপরে খেলাম দিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, এডিট করলাম, চ্যানেলে ভিডিও আপলোড করলাম, সবকিছু করে এখন বাজে অলমোস্ট 6টা। এখন এসেছি ছাদে, কারণ অনেক আগে আমি রেগুলারলি জিম করতাম, আর তখন আমার ফিগার ছিল খুব ভালো, আর এখনো কিছু বাইসেপ পাইসেপ পড়ে রয়েছে এই যে। আর তো আমি ঠিক করেছি যে কিন্তু ভুঁড়ি হয়ে গেছে, এই যে ভুঁড়ি বেড়ে গেছে। তো আমি ঠিক করলাম যে সবার প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে হেলথ, অ্যান্ড ফিজিক্যালি যদি পারফেক্ট থাকা যায় বা ফিজিক্যালি ফিট থাকলে মেন্টালিও অনেক পিস পাওয়া যায় নিজের মধ্যে। তো মানসিক শান্তির জন্য শরীর ঠিক রাখা সব সময় প্রয়োজনীয়। এর জন্য আমার কিছু হয় না, এর জন্য, এই সংখ্যাটার জন্য, এটাকে বলে স্পন্সরানি। যথেষ্ট ঘাম হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে 6-7 মাস পরে করছি, শরীরের অবস্থা আগের থেকে অনেক চেঞ্জ, স্ট্রেংথই পাচ্ছি না এখন। হয়ে যাবে, এটা 1 সপ্তাহ সময় লাগবে, ঠিক হয়ে যাবে। তো ওয়ার্কআউট পার্ট কমপ্লিট, এবার করবো 5 মিনিট মেডিটেশন, তারপরে নিচে যাবো ফ্রেশ হব। এই যে মাঝখানে নিচে চলে গেছিল, আবার এসেছে। কাকে ডেকে? কে কে কে? ও এখানে জিমির বন্ধু বান্ধব আছে, ওই যে ওদেরকে ডেকে টাকাটা কি হচ্ছে এখন। তোমার সাথে কেউ খাওয়া করেনি আজকে? বাবা ছোনা বাচ্চা আমার, ছোনা বাচ্চা আমার, ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা, নেনে বাচ্চা আমার, গুজু বাচ্চা। তো আফটার ওয়ার্কআউট আমি টি শার্টটা খুলে একটু রাখলাম, আর ছাদে ফ্রেশ হাওয়া দিচ্ছে, এই সন্ধ্যেবেলাটা বেশ ফুরফুরে একটা হাওয়া দেয়, যেটা টোটালি ন্যাচারাল। আমার মনে হয় এটা গায়ে লাগানো উচিত, একটু হাওয়া খেয়ে তারপরে নিচে যাব। তো আজকে মোটামুটি সবকিছুই খুব ভালো গেছে, টাইমে টাইমে সবকিছু একদম করে নিয়েছি বলে এত ফাঁকা সময় রয়েছে, দিব্যি বসে রয়েছি। নাহলে অন্যান্য দিন কি হয়, এই সময় ব্লগ এডিট করব, এই করব সেই করব করে শুতে শুতে আমার রোজ 3টে বাজে। আজকে আরাম করে আমার এখন বাজে 11:10, আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই লাস্ট বাইটটা নেব, এটাকে নিয়ে আমি রেন্ডার করব একসাথে, অ্যান্ড হয়ে যাবে কমপ্লিট। তারপরে শুধু থাম্বনেল বানাবো আর পোস্ট করে দেবো, ব্যাস। তো মোটামুটি আজকে 12:30 মধ্যে কাজ শেষ। সিনেমা দেখতে পারি, কে বলতে পারে, নাও দেখতে পারি, ঘুমিয়েও পড়তে পারি, ডিপেন্ড করছে, সেটা মুডের উপরে ডিপেন্ড করবে। আজকের মতো এইটুকুই, কেমন লাগলো না লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন সিরিজ তো চলে এসেছে চ্যানেলে ঠিক 9:30টার সময়, আগেরটা 1K গেছিলো, এবারটা জানি না কত যাবে। লাইক করেছো তুমি? এরকম করছো, 2K যাবে, দেখা যাক মায়ের কথা সত্যি হয় কি না হয়। এবার সেটা তো সবটা মায়ের হাতে নেই, আশা করতে পারে, কামনা করতে পারে, এর বেশি আর কি সবটাই তোমাদের হাতে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড দেখা হচ্ছে ঠিক কালকে এই সময় এই চ্যানেলে। টাটা।